আজ হচ্ছে মহালয়ার পরের দিন এক বন্ধু ফোন করে বলল শ্রীভূমি একদম লাইন নেই, পুরো ফাঁকা শ্রীভূমি দেখা যাবে। তো আমরা বেরিয়ে পড়লাম শ্রীভূমির ঠাকুর দেখতে। তো ফাইনালি বাইক নিয়ে হাওড়া ব্রিজ ক্রস করে এলাম গিরিশ পার্কের কাছ দিয়ে যাচ্ছিলাম। এখানে একটা ঠাকুর আমার চোখে পড়লো, প্যান্ডেলটা আমার খুব ভালো লাগলো। তো প্যান্ডেলটার ভেতরে ঢুকলাম এবং প্যান্ডেলটা কত সুন্দর, একদম গিরিশ পার্কের আগেই এই প্যান্ডেলটা আমি দেখতে পেলাম। আগে কখনো এই ঠাকুর আমি দেখিনি, এই প্রথম দেখলাম। মানে ঠাকুর হয় প্রতি বছরই, কিন্তু আগে কখনো ঢুকিনি ভেতরে। তো আমি ভেতরে ঢুকলাম। এটা হচ্ছে জোড়াসাঁকো জোড়াসাঁকো দুর্গোৎসব সাধারণ দুর্গোৎসব কমিটি। তো ভেতরটা আমার সত্যিই খুব ভালো লাগলো, ঠাকুরটা জাস্ট অসাধারণ ছিল। ঠাকুরটা এত সুন্দর, চিন্তার বাইরে। তো ভেতরের লুকসটাও খুব সুন্দর লেগেছে আমার। পুরো ভেতরটা খুব সুন্দরভাবে কারুকার্য করা, মানে প্যান্ডেলের ভেতরে। এবং ঠাকুরটা তো যতই বলা যায় ততই কম। তো এখানে বেনারসের প্রকৃতি তুলে ধরা হয়েছে, যেরকম গঙ্গার পাড়ে বসে সাধুরা পুজো করে সেম জিনিস। এবং একটা ঠাকুর দালানও এখানে সুন্দরভাবে করা আছে। গঙ্গার পাড়ে বসে সাধুরা যেরকমভাবে পুজো করে, এছাড়াও এখানে শিব যার আরাধনা করে সে এখানে শিবের মূর্তিও দেওয়া আছে। এছাড়াও এখানে আপনি দেখতে পাবেন সীতা, রাম, লক্ষ্মণ ছবি সাইডে করা আছে। মানে একটা ঠাকুর দালান এবং গঙ্গা আরতি দুটোই একসঙ্গে করা আছে। এবং এটাও করা আছে যে পুরনো পৌরাণিক যে দেবদেবীগুলো আছে সেগুলো এখানে কিছুটা ছোঁয়া দেওয়া আছে। সব মিলিয়ে আমার তো বেশ ভালো লেগেছে। তো যেটার জন্য যাওয়া, ঠাকুরটা তো আমার খুব ভালো লাগলো। এবার নেক্সট শ্রীভূমি। তো শ্রীভূমিতে পৌঁছে গেলাম। শ্রীভূমির সামনে সত্যি একদমই ফাঁকা ছিল। তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, এখানে লাইটিং দেখতে পাচ্ছেন। আর এখানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গেট। তো আমি ভেতরের দিকে প্রবেশ করছি। দেখুন, এটা মহালয়ার পরের দিন, এখন বাজে রাত্রি 10টা। 10টার সময় একদমই ফাঁকা। তো ভেতরের দিকে আমি যাচ্ছি, রাস্তাঘাট দেখুন একদমই, যে শ্রীভূমির যে মহালয়ার দিন যে উপচে পড়া ভিড় ছিল সেটা একদমই নেই। বৃষ্টি হয়েছে তারও সেটাও একটা কারণ। তো ভেতরটা দেখুন, আমি প্রায় একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি, প্রায় ফাঁকাই বলা যেতে পারে। কিন্তু প্রবলেম একটাই, মহালয়ার পরের দিন রাত্রি 10টায় আমরা পৌঁছানোর সময় শুনলাম 1-1.5 ঘন্টার জন্য এখানে গেট বন্ধ করা আছে। তার কারণ এখন একটা প্রোগ্রাম হবে। তো দেখুন, প্যান্ডেলটা অসাধারণ লেগেছে আমার, কারুকার্য জাস্ট অসাধারণ। সাইডে মূর্তিগুলো খুব সুন্দর। এখানে সুন্দর করে একটা ফুলের জায়গা করা আছে একদম প্যান্ডেলের সামনে, যেটা আমার খুব ভালো লেগেছে। সাইডে দেখুন সুন্দরভাবে মূর্তিগুলো স্ট্যান্ড করে রাখা আছে, এটা আমার খুব ভালো লেগেছে। এবার যেহেতু আমি ভেতরে ঢুকতে পারলাম না, তো সেহেতু আমার যে বন্ধু বলেছিল একদমই ফাঁকা আসার জন্য, তার থেকেই ভিডিও কালেক্ট করে আপনাদের দেখাচ্ছি কিছুটা ভেতরের দৃশ্য। সেটা আমার সঙ্গে শেয়ার করেছিল, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমি ভেতরে ঢুকতে পারিনি। আমার মতো প্রচুর দর্শনার্থী ভেতরে ঢুকতে পারেননি। তো আগের বারে আমি মহালয়ার দিন গেছিলাম, এতটাই ভিড় ছিল যে এবারে সাহস পাইনি মহালয়ার দিন যাওয়ার। তো সত্যি প্যান্ডেলটা অসাধারণ করেছে, সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। দেখুন, এখানে প্রোগ্রাম হবে বলে অনেকে রেডি হয়ে আছে। তো প্রোগ্রাম শেষ হতে হতে 1-1.5 ঘন্টা। তো এখন প্রায় 10টা বাজে, 1-1.5 ঘন্টা ওয়েট আমি তো করতে পারবো না। তো যাই হোক, বন্ধুর থেকে ভেতরের কিছুটা দৃশ্য নিয়ে আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন ভেতরটার অ্যাম্বিয়েন্স, দেখুন ভেতরটা সত্যিই খুব সুন্দর। আর ভেতরটা পুরোটা আপনাদের দেখাচ্ছি, বন্ধুর থেকে কালেক্ট করা ভিডিও, আগেই বলে দিই, আমার তোলা ভিডিও নয় এটা। তো পুরোটা, আর ঠাকুরটা আমি একটু মানে জুম করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি, দেখুন। আর পুরো ঠাকুরের গায়ে যে গহনা আছে পুরোটাই সোনার। আর ঠাকুরটা কি অসাধারণ, অপরূপ। প্রতিবারেই ঠাকুরের যে প্রতিমা হয় শ্রীভূমির, সেটা অপরূপ। আমার তো খুব সুন্দর লাগে, আপনার কেমন লাগে কমেন্ট অবশ্যই জানাবেন। তো ভেতরটাও খুব সুন্দর করেছে, খুবই সুন্দর। তো ভেতরে যদি আমি ঢুকতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম, কিন্তু ফাইনালি ঢুকতে পারিনি। বন্ধুর থেকে কালেক্ট করা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার এখান থেকে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সেখানেও আমি একটা ঠাকুর দেখতে পেয়েছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, উল্টোডাঙার একদম মুখেই আমি দেখলাম গৌরীবাড়ির সামনে এই প্যান্ডেলটা হয়েছে, একদম উল্টোডাঙা ওঠার মুখেই। আপনি যদি ওদিক থেকে কলকাতা থেকে আসেন, উল্টোডাঙা ব্রিজটা শেষ করে ডান দিকে দেখতে পাবেন, বা ব্রিজ থেকেই দেখতে পাবেন। আর যদি আপনি হাওড়া থেকে যান, তো বা হাতিবাগান শেষ করে আপনি একদম উল্টোডাঙা ব্রিজে ওঠার মুখেই বাঁদিকে এই প্যান্ডেলটা দেখতে পাবেন, গৌরীবাড়ি।
তো প্যান্ডেলটা আমার সত্যিই খুব সুন্দর লেগেছে, কিন্তু আগের বারে আমি কল্যাণীতে এরকম একটা প্যান্ডেল দেখেছিলাম। তো যাই হোক, প্যান্ডেলটা সত্যি খুব মানে নিপুণভাবে তৈরি করা, আর ঠাকুরটাও সত্যি খুব সুন্দর। মা দুর্গার অপরূপ দৃষ্টি এখানে, আর রূপ দেখুন কি সুন্দর এখানে, আমার খুব সুন্দর লেগেছে। মা দুর্গার প্রতিমা এখানে খুবই সুন্দর, কিন্তু পুরোটা ভেতরে প্রবেশ করতে দেয়নি। যতটা পারলাম আপনার সামনে তুলে ধরলাম। যদি আপনি ওদিকে যান অবশ্যই এটা দেখবেন, আপনার ভালো লাগবে। তো আমি সাইডে কারুকার্যটা দেখাচ্ছি। আমার তো সত্যি কারুকার্যগুলো খুব সুন্দর লেগেছে, আর মার রূপ তো অসাধারণ, দারুণ লেগেছে আমার। তো ভেতরটা দেখুন, আর বাইরের দিকে আমি দেখাচ্ছি দেখুন। তো এখানে ঝুড়ি দিয়ে পুতুল করা আছে, রাজস্থানের ঘোড়া। তো রাজস্থান টাইপস এখানে লুকস দেওয়া হয়েছে, যেটা সত্যিই ভালো লেগেছে। তো এবার এখান থেকে বেরিয়ে আমি হাতিবাগানের দিকে গেলাম। হাতিবাগান সার্বজনীন, এখানে একটা মানে অদ্ভুত ঘটনা ঘটলো, সেটা শেয়ার করছি আপনাদের সামনে। কি অদ্ভুত ঘটনা ঘটলো, তো হাতিবাগান সার্বজনীনের আমি পুরো লুকসটা দেখাচ্ছি, তারপর আপনাদের সামনে বলছি। তো এখানে টিন দিয়ে করা আছে দেখুন, এটা টিন দিয়ে করা। তো আমার টালাপত্রয় যেরকম করে ঠিক সেরকম কিছুটা লাগলো। যাই হোক, তো এখানে টিন দিয়ে করা এবং প্রচুর এখানে ছবি আটকানো, মানে পুরনো রাজবাড়ির ছবিও বলতে পারেন, বা পুরনো স্মৃতি আমাদের সামনে প্রেজেন্ট করেছে। এটা আমার ভালো লেগেছে, কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগলো, সেটা বলছি কি খারাপ লাগলো। দেখুন, এটা হচ্ছে লাইটিংটাও খুব সুন্দর। এটা হচ্ছে হাতিবাগান দুর্গোৎসব কমিটি, হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তো এখানে আমি সামনে গেলাম, সামনে গিয়ে জানতে পারলাম এখানে আবার টিকিট করা আছে। এইটুকু যাওয়ার জন্য টিকিট করা আছে। কত টাকা? 1800 টাকা পার টিকিট। তো যেহেতু উদ্বোধন হয়নি, উদ্বোধনের আগে দেখতে গেলে 1800 টাকা লাগে পার টিকিট। আমার জানা ছিল না, এই প্রথম জানলাম। যাই হোক, তো কমিটির তরফ থেকে বলা হলো 5 তারিখ 6টার পর থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। মানে মানে 3 তারিখ আমি গেছিলাম মহালয়ার পরের দিন, এবং 5 তারিখ 6টার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এখন দেখতে গেলে 1800 টাকা টিকিট কাটতে হবে। আমি তো মানে কল্পনাই করতে পারিনি এরকমও কোনো কর্তৃপক্ষ বলতে পারে। দুর্গা ঠাকুর দেখার জন্য টিকিট লাগে বলে আমার জানা ছিল না, এই প্রথম দেখলাম। আমি আগেও একটা ভিডিওতেও দেখেছি যে টালা প্রত্যয় মন্টি রয় ভিডিও দিয়েছিল, তো এখানেও সেম কেস। যাই হোক, কি আর করা যাবে, 5 তারিখ 6টার পরই এটা আবার দেখবো, আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তাই আজকের ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।